সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে, আর ফিলিস্তিনে গত 6 মাসে 40,000-এর বেশি মানুষকে মারা হয়েছে। আমি আজকে এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে ওখানকার পাদ্রীরা বলতেছে, ওখানকার যারা পাদ্রী, ইহুদি পাদ্রী যারা, এরা কত বদের হাড্ডি দেখেন। এরা বলতেছে যে ফিলিস্তিনের একটা শিশুকে দেখলেও গুলি করে হত্যা করে দিতে হবে, কারণ এরা যদি বড় হয় এরা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। ওরা কিন্তু বুঝে ফেলছে ঠিকই কথা, ওরা যদি বড় হয় ঠিকই আমাদের বিরুদ্ধে কি করবে, অবশ্যই ধরবো আমরা, অবশ্যই ফিলিস্তিনের বাচ্চারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবেই ধরবে ইনশাআল্লাহ। কয়টাকে পারবে? আল্লাহ পাক ওইখানে আরো বেশি বেশি যমজ বাচ্চা দান করে, আমি জানেন ওখানে বেশি বেশি যমজ বাচ্চা হয়, দুটো দুটো করে ছেলে হয়, গবেষণা দেখা গেছে। এখানে আপনারা বাচ্চা কমানোর প্ল্যান করছেন না, একটা করে নিব না, দুইটা করে, আর ওইখানে আল্লাহ পাক যমজ যমজ ছেলে বাচ্চা দিচ্ছেন মাশাআল্লাহ। আর ওখানে মুজাহিদ দরকার। দেখেন মূল ইস্যুগুলোকে বাদ দিয়ে ওরা এইভাবে আগাচ্ছে। ওরা চায় পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে, একদম মুসলমানদেরকে 100% নির্মূল করতে। আর আরবের মোনাফেক রাষ্ট্রগুলোকে তো ওদের তাবেদার বানায় ফেলছেই। ওদের কাজ খ্যাপসা খাওয়া, খ্যাপসা খাবে আর মিটিং মিটিং ডাকবে আর বলবে কিছু করা দরকার। আমি এগুলো কথা আমার পাগড়ির ওজনে বলতেছি না, কথাগুলো বলতেছি আমি জিওপলিটিক্স জানি বলেই, কারণ আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে। 10টা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে, বড় বড়, বা বেশি না, 10টা কথা বললাম। এই 10টা কান্ট্রি যদি একসাথে হয়, এদের সামরিক সৈন্যের সংখ্যা, অস্ত্রের সংখ্যা, আপনার ওই রাষ্ট্রের মজুদকৃত গ্যাস এবং তেলের পরিমাণ, জিডিপি, এগুলো ওই পশ্চিমা বিশ্বের 25টা কান্ট্রি একসাথে হইলেও পারবে না। কিন্তু আল্লাহু আকবার, কিন্তু এই 10টা কান্ট্রিকে আপনি একসাথে বসাইতে পারবেন না। এখন পর্যন্ত একসাথে একটা ফোর্স গঠন করতে পারলো না, ইহুদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না, কোনো চাপ প্রয়োগ করতে পারলো না, ইভেন পণ্যটুকু বয়কট করতে পারলো না, গ্যাস বন্ধ করতে পারলো না, তেল সাপ্লাই বন্ধ করতে পারলো না। এখন পর্যন্ত বাণিজ্যগুলো সব চলতেই আছে। আর আমরা তো মাশাআল্লাহ পড়ে আছি, বাংলাদেশের মানুষ আমিন, ফাতিহা, সূরা ফাতিহা, আমিন, জানাজার নামাজ, রফুল ইয়াদাইন, পায়পা, আর কি 8 টাকা 20 টাকা, ব্যাস। আমাদের তো ভাই দিন এইটুকুই। আর এইটুকু ঠিক না হলে আমার আকীদা সহি হচ্ছে না, তাই না বিষয়টা? এইটুকু তার মনের মতো ফতোয়ায় না যেতে পারলে আমার আকীদা সহি না। যতক্ষণ পর্যন্ত ওর মনের মতো, ওর ফিকহি আমি না বুঝতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার আকীদাও ঠিক হয় নাই। সুবহানাল্লাহ। এই হলো অবস্থা আমাদের। তো ফিকহের ক্ষেত্রে এইরকম সংকীর্ণ মানুষরা যখন হাদিস, উসুলে হাদিস, আকীদা, উসুলে ফিকহের মতো দায়িত্ব নিয়েছে, তখন তো দিনের এই অবস্থা হবে। দেখ ওই দিকে যাচ্ছি না, ওটা আপনারা বুঝবেন না, উলামায়ে কেরামদের সাথে আমাদের কথা এগুলো। কথা হচ্ছে বড় বড় এজেন্ডাগুলোকে বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি। ওই ভাইয়ের কথা বলছেন, সে বলছে যে ভাই আমি ওই হাত বাঁধা নিয়ে যে গন্ডগোলটা করে, উপরে আর নিচে ইত্যাদি ইত্যাদি, তো বলছে ভাই আমি হাত বাঁধি না। শোনার পর থেকে আমি হাত বাঁধাই বন্ধ করে দিয়েছি। এখন হাত কেউ যদি না বাঁধে নামাজে, তার নামাজটা বাতিল হয়ে যাবে, উসুল থেকে আমাকে প্রমাণ করে দিতে পারবেন? তাহলে বুঝেন আমরা কোন কোন বিষয়ে ব্যস্ত আছি। ফেসবুক, ইউটিউব বন্ধ করেন, পত্রিকা পড়েন, বিশ্বের মিডিয়াগুলো রিসার্চ করেন। আর এখনকার বিশ্বের বড় বড় মিডিয়াগুলো কিন্তু ওরা নিয়ন্ত্রণ করে, তাই আমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে কোন মিডিয়া থেকে আপনি তথ্য নিচ্ছেন। ওরা যদি আমার একটা মূলনীতি মেনে চলেন, পশ্চিমারা যদি কাউকে বলে এ মিথ্যাবাদী, ধরে নেবেন সে সত্যবাদী। বুঝতে পারেন এই কথা? ওরা যদি কাউকে বলে অমুক মুসলিম সন্ত্রাসী, বুঝে নেবেন এই মুসলিম জান্নাতে যাইতে পারে ইনশাআল্লাহ। ওরা যদি কোনো মুসলমানকে বলে এরা মৌলবাদী, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। ওরা যদি কোনো দেশকে বলে এরা মোল্লা, বুঝবেন এরাই পাক্কা মুসলমান। মানে এটা সেই যুগ যে সত্যকে মানুষ মিথ্যা বানাবে আর মিথ্যাকে কি করবে, সত্য বানাবে। এটা কিতাবুল ফিতান পড়েন, বুঝবেন। এদেরকে আমি এইভাবে মানদণ্ডে রেখে দিছি। যদি বলে অমুক খারাপ, বুঝবেন ভালো না, ও ভালো। যদি বলে অমুক শান্তিতে নোবেল পাইছে, বুঝবেন এ বেটা বদের হাড্ডি। কথা বুঝতে পারছেন? ওই যে মিয়ানমারের একজন রেদি ছিল নোবেল, মনে আছে? হাজার হাজার মানুষরা মারলো, ওরে দিল শান্তিতে নোবেল। কি বুঝেন নাই? 1000টা মানুষকে মারার পরে ওকে দিল কিসে নোবেল? আর একজনকে দিয়েছে অর্থনীতিতে নোবেল, সে বাংলাদেশের সুদ চালু করছিল। কি চালু করছিল? বাংলাদেশের গভর্নমেন্ট আবার এটা বুঝে ফেলছে, বুঝে ওকে আর স্পেস দেয় নাই, আলহামদুলিল্লাহ। এখন ও গিয়ে আমেরিকার যারা প্রভু ওর আছে তার পা ধরা শুরু করছে, আমাকে একটা স্পেস দাও। সে কয়েকদিন পর পলিটিক্যাল পার্টিও গঠন করবে, দেখে নিন। এইরকম প্ল্যানেও আছে, যে এগুলো যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা বুঝতেছেন, সবাই বুঝবেন না, সবাই না বুঝলেও চলবে। শিক্ষিত মানুষরা যদি বোঝেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ। এখন মূল কথায় আসি ভাই, অনেক ভিতরে চলে যাই, রাতও অনেক গভীর হচ্ছে। আর আমাদের একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে ঢাকার রাস্তাঘাট আমাদের জীবনে একটা বড় হায়াত খেয়ে ফেলতেছে। 3 ঘন্টা 4 ঘন্টার ট্রাফিক জ্যাম আমাদের ডেইলি রুটিন হয়ে গেছে।
তো কথা একটা আসলে বলে ফেলি, ট্রাফিক জ্যামে যদি পড়েন ওই সময় তাসবিহ তাহলিলগুলো করবেন বেশি বেশি করে। ওই সময় বসে বসে এক পারা কোরআন তেলাওয়াত করে ফেলবেন, একটা লেকচার রেডি করে ফেলবেন, একটা বই পড়ে ফেলবেন, সময়টা কাজে লাগাবেন। আজকে ট্রাফিক জ্যামে বসে আমি যা দেখলাম আপনাদের শুনলে চোখ চোখ ছানা বাড়া হয়ে যাবে। ট্রাফিক জ্যামে গাড়ির ভিতরে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতেছে। মানুষের কি অবস্থা! আমি বলি না, এমনি বলি না যে ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান, এখানে এমন কোনো পাপ নাই যেটা হচ্ছে না, এমন কোনো পাপ নাই। সুদ চরমে, সুদ ঘুষ চরমে, দুর্নীতি চরমে, ক্ষমতার একটু দাপট আছে, একদম মাজলুমের উপর যা জুলুম হচ্ছে, জুলুম করতে কেউ বাদ রাখি না। এমনকি দেখা যায় রাস্তার যে মিসকিন ফকির, ওরাও বিশ্বাস করা যায় না ওকে টাকা দেওয়া যাবে কি যাবে না। হিজরা ছিল না, অপারেশন করে হিজরা হয়েছে যাতে সারা জীবন কোনো কাজ করা না লাগে। তারপরে আপনাকে এসে বলবে হাত নাই, ভিতরে একটা হাত আছে, আপনি দেখতে পারতেছেন না। পা ইচ্ছা করে একটা অপারেশন করছে যাতে সারা জীবন একটু খরায় খরায় হাঁটতে হয়, কোনো কাজ করা না লাগে। আমি এমনও দেখছি একটা বাচ্চাকে নিয়ে শোয়া রাখছে রোদের মধ্যে। আমি গিয়ে বললাম যে কি হয়েছে বাচ্চা? বলে অসুস্থ। তো মায়া দয়া করে আমরা তো কিছু দান করে দিয়ে আসলাম। পরে আমাকে আরেক ভাই বলতেছে, ভাই আপনি কি করলেন এটা? কেন, কি হয়েছে? কি করবে জানেন, এই বাচ্চা তো অসুস্থ না, এই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে। ওই বাচ্চাকে ঘুমের ওষুধ খাওয়াইছে, রোদে শোয়া রাখছে, মানুষকে দেখাবে অসুস্থ, টাকা দেন। টাকা নিয়ে ওটা যে টাকাটা দিন শেষে হবে এর একটা অংশ দিবে ওই বাচ্চার বাপকে আর মাকে, ওই বাচ্চা তার নিজেরও না। বুঝতে পারলাম বিষয়টা? এত বুদ্ধি বাঙালির মাথায়, সুবহানাল্লাহ। তো এই ঢাকা শহর থেকে সবচেয়ে আগে বিদায় নিয়েছে বিশ্বাস, তারপর বিদায় নিয়ে চলে গেছে আমানতদারিতা। উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত আর খেয়ানত, যেখানে যাবেন খালি খেয়ানত। এখানে অমুক এতটুকু না দিলে কাজ হয় না, ওই টেবিলে তল দিয়ে এতটুকু না দিলে কাজ হয় না, ফাইল নড়ে না, কাজ হয় না। আর এখানে এইসব জায়গায় এমন কিছু মানুষকে বসানো হয়েছে, সুবহানাল্লাহ, দাড়ি টুপি পাগড়ির জুব্বা দেখলেই ওদের মনে চুলকানি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। আমাদের মতো মানুষদেরকেও দেখা যায়, আমাদের মতো মানুষদের স্ত্রীরা যখন যায় কোনো কাজে, জরুরি কোনো কাজ, এনআইডি কার্ড করতে হবে ইত্যাদি ইত্যাদি, মানে পারলে পারলে বোরখাটা খুলে দেখবে কি আছে ভিতরে। এত ইতর, এত ছোট লোক, এত ইতর, এত ছোট লোক, সুযোগ পাইলে হাতছাড়া করতে চায় না। পরে আমরা যখন গিয়ে চার্জ করি তখন বলে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মানে মগের মূল্য পাইছে অনেকে। তবে এইসব মগের মূল্য বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ, বেশি না, অপেক্ষা করতে থাকেন। সময় যেভাবে সামনে যাচ্ছে, আল মাহদি আসার সময় হয়ে গেছে ইনশাআল্লাহ, বেশি দিন নাই। কতদিন আল্লাহ ভালো জানেন, আমরা বলতে পারবো না। কিন্তু পরিস্থিতি যা বুঝতেছি, 100 বছর হয়ে গেছে খেলাফত হারানোর। কত বছর? আর প্রত্যেক 100 বছর পর পর বিশ্বে বড় কিছু হয়। এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া একটা সুন্নাহ। 100 বছর পর পর বড় কিছু হয়, খেয়াল করে দেখবেন, আপনার ইতিহাস পড়ে দেখেন। যাই হোক ভাই, অনেক ডিপে না যাই। তাকওয়া শুধুমাত্র আমার রোজা রাখায় না, আমাকে শিক্ষা নীতি যেটা অবলম্বন করব সেখানেও তাকওয়ার পরিচয় দেওয়া লাগবে। এমন শিক্ষা শিখবো না যে শিক্ষা আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, নবী থেকে দূরে সরায়। এখানেই কথা বলতে গিয়ে এখানে চলে আসছিলাম যে ভাই, আল্লাহর ওয়াস্তে রোজা রেখে আমরা কেউ সুদ না খাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো দুর্নীতি না করি, কোনো ঘুষ না খাই, কোনো রকমের খারাপ কাজে লিপ্ত না হই, কবিরা গুনাহগুলো ছেড়ে দেই, ফাহেসা কাজগুলো ছেড়ে দেই, যে অনর্থক যেগুলো কাজ এগুলোতে কোনো ফায়দা নাই ছেড়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখার মতো রাখার তৌফিক দান করে।